যেমন কর্ম তেমন ফল। একদা মধ্যযুগে বেশ কয়েকজন বন্ধু একত্রে কোথায় ঘুরতে গিয়েছিল। তো সন্ধ্যা লগ্ন হতে একটি বাড়ির আশ্রয় নেয়। তো ওই গৃহস্থ একজন একজন করে হাত মুখ ধোয়ার জন্য জল দিচ্ছে। তো একজন জল হাত মুখ ধুয়ে গিয়ে বসে রয়েছে। তো পরবর্তী জন যখন দিচ্ছেন, যখন বললেন ওই যে ব্যক্তি হাত পা ধুয়ে চলে গেলেন, ওনার ব্যক্তিত্ব কীরকম? উনি বললেন ও পুরোটাই একটি গাধা। ঠিক আছে। তো উনি যখন হাত পা ধুয়ে চলে গেলেন, পরবর্তী জন আসলেন, ওনাকে জিজ্ঞাসা করলেন যিনি এই হাত পা ধুয়ে গেলেন ওনার ব্যক্তিত্ব কীরকম? উনি বললেন উনি পুরোটাই একটা গরু। ঠিক আছে। পরবর্তী জন আসলেন তদ্রূপ নমুনায়, ওনাকে জিজ্ঞাসা করলেন যে ব্যক্তি গেলেন ওনার ব্যক্তিত্ব কীরকম? উনি বললেন পুরোটাই একটা ছাগল। তো তিন চারো বন্ধু একসঙ্গে গিয়ে ওখানে বসে গল্প টল্প করছে। কিছুক্ষণ পরে ওই গৃহস্থ কিছু খাবার টাবার নিয়ে এসেছে। তো একটি থালার মধ্যে কিছু খড় রাখিয়েছে, কেটে ছোট ছোট করে খড়, আর একটি থালার মধ্যে কিছু ঘাস, আর একটি থালার মধ্যে সেম ঘাস, কিছু খড় জাতীয় কোনো জিনিস রেখে দিয়ে ওদেরকে সামনে নিয়ে দিয়েছে। তো তিন চারো বন্ধু একজন মুখের দিকে দেখে একদম বিধ্বস্ত হয়ে গেলেন, এটা কী হচ্ছে? তখন ওই গৃহস্থ বললেন আপনি বলেছেন না উনি গাধা, তো গাধার জন্য সেই গাধার খাবারটাই নিয়ে এসেছি। আপনি বলেছেন না উনি গরু, তো গরুর জন্য সেই ঘাস নিয়ে এসেছি। আপনি বলেছেন না উনি ছাগল, তো তিনজনের জন্য তিনজনের জন্য খাবার নিয়ে এসেছি। এটার মধ্যে কারো নামে সুনাম করতে পারছো না, বদনাম করো না। কারো উপকার করতে পারছো না, তো ক্ষতি করো না। ভালো থাকবে, সৎ থাকো, সত্যি কথা বলো। কারো নামে বদনাম করার আগে বা কারো ক্ষতি করার আগে আপনি একবার নিজেকে ওই জায়গায় উপস্থিত করেন। ওর বিপরীতে আপনি কি ঠিক ছিলেন, আপনি কি সঠিক ছিলেন? তারপরে এটা বিবেচনা করে না কারো নামে বদনাম কর বা কারো নামে কারো ক্ষতি করো। খুব ভালো থাকবেন।